হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024-এর ম্যাথ ক্লাস 23 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 26/2/2024-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। আমরা অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 22টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দুটো ট্রেন আছে, 40 কিমি/ঘন্টা এবং 90 কিমি/ঘন্টা বেগে একই দিকে এগোচ্ছে। তাই দৈর্ঘ্য কত? 275 এবং 350 মিটার যথাক্রমে। বলছে এখানে দুটো ট্রেনটি মন্থর ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে। যেহেতু এরা একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এদের আপেক্ষিক বেগটা কী হবে না 90 থেকে 40-এর বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক বেগ 50 কিমি/ঘন্টা। এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। আর ডিস্টেন্সটা কী হবে সেক্ষেত্রে না 275 প্লাস 350। সেক্ষেত্রে সময় লাগবে কত? সময় লাগবে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি। 275 প্লাস হচ্ছে 350 বাই কত হচ্ছে এখান থেকে 50 ইন্টু হচ্ছে 5/18। এখানে পাচ্ছি 5, হাতে পাচ্ছি 12, 2 হাতে হলো 1, 3 5 1 6, 625 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে 50। আচ্ছা, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে দেখো 125 পাচ্ছি, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 25 দুগুণে 50, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 9, 5 লং হচ্ছে এখান থেকে 45 সেকেন্ড সময় লাগবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ একটা কাজ 40 দিনে করতে পারে, বি একা একই কাজ 60 দিনে করতে পারে। তারা একসাথে কাজটা করলে কতদিন শেষ করতে পারবে? সেক্ষেত্রে কী হয় না দুটো সময় ওপরে গুণ হয়ে যাবে, তলায় হবে কি না দুটো সময়ের যোগ, 40 প্লাস 60। ওপরে পাচ্ছি আমরা এখান থেকে 2400 আর নিচে পাচ্ছি এখান থেকে আমরা 100। তাহলে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না 24 দিন, 24 ডেজ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট। নেক্সট চলো কী বলছে এখানে 4p = 5q = 3q = 4r হলে p/q/r এর রেশিওটা কত? তো এখান থেকে দেখো 4p = 5q থেকে বলতে পারি যে p/q কত এখান থেকে না 5/4। আর এখান থেকে q/r কি বলতে পারি এখান থেকে আমরা না 4/3। এখানে q এর মান 4, এখানে q এর মান 4, অসুবিধা কিছু নেই। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি কি না p/q/r কত হচ্ছে না 5/4/3, 5 4 3। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, স্নেহা একা একটা কাজ 30 দিনে করতে পারে, অঞ্জু একই কাজ একা 45 দিনে সম্পন্ন করতে পারে। অঞ্জু একা প্রথম 15 দিন ধরে কাজ করে এবং তারপর কাজ ছেড়ে চলে যায়। স্নেহা বাকি কাজ কতদিনে সম্পন্ন করবে? তাই স্নেহা এমনিতে কাজটা করতে পারে 30 দিনে, আর অঞ্জু কাজটা করে এখানে 45 দিনে। এখন আমি লসাগু করলে পাচ্ছি এখান থেকে 15 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 3, মানে এখান থেকে পাচ্ছি আমি 90। এটা হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক, মোট কাজ হচ্ছে এটা। তো এখান থেকে স্নেহার এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমি না এখানে পাচ্ছি আমি 3, আর অঞ্জুর কত পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। আচ্ছা, এখন কি বলতে থাকো, অঞ্জু বলছে একা প্রথম 15 দিন কাজ করে। তাহলে অঞ্জু একা 15 দিনে কতটা কাজ করেছে না একদিনে করে 2 ইউনিট, তাহলে 15 দিনে করেছে এখান থেকে 15 ইন্টু 2 মানে 30 ইউনিট কাজ করেছে। তাহলে কাজ কতটা পড়ে আছে, রিমেনিং ওয়ার্ক কতটা 90 থেকে 30 চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 60 ইউনিট কাজ পড়ে আছে। এখন এই কাজটা কে করবে? এই কাজটা স্নেহা করবে। সেক্ষেত্রে টাইম লাগবে কত না কাজ পড়ে আছে 60, তার এফিসিয়েন্সি কত না 3, 60/3 মানে হচ্ছে 20 দিন, অর্থাৎ 20 ডেজ লাগবে তাকে বাকি কাজটা সম্পন্ন করতে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো মানিয়ে বলেছে এখান থেকে 810 ভাগ হচ্ছে 5, এখানে 500 নং 80, 5 দুগুণে 10। আচ্ছা, 25 ইন্টু 13 কোনটা আগে করতে হবে? এখান থেকে 5 13 65, 5 হাতে রয়েছে 6, 13 দুগুণে 26, 6 হচ্ছে 32, 325 প্লাস কত পাচ্ছি এখান থেকে আমরা 24 পাচ্ছি। তাহলে এই দুটো আগে যোগ করে নিই আমরা এখান থেকে 186 পাচ্ছি। তাহলে 325 থেকে 186 বিয়োগটা করলে আমাদের এখান থেকে হয়ে যাওয়া উচিত তাহলে 9, আর 1 9, 3 পাচ্ছি এখানে 1 1 2 1, তাহলে 139। যেহেতু এখানে 325টা বড় তাই আগে থাকবে একটা মাইনাস। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 5টা আপেল ও 8টা আমের দাম 9টা আপেল ও 4টি আমের দামের সাথে সমান। সেক্ষেত্রে একটি আম এবং একটি আপেলের দামের অনুপাত কত? আমি ধরলাম এখানে আপেলের দাম হচ্ছে এখান থেকে এ আর আমের দাম হচ্ছে এখান থেকে এম। তো সেক্ষেত্রে 5a প্লাস 8m মোট দাম সমান 9a প্লাস হচ্ছে এখান থেকে 4m। তাহলে একদিকে এমটাকে নিয়ে সেখানে পাচ্ছি কত না 4m পাচ্ছি এখান থেকে, আর 9a থেকে 5a বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা তোমার 4a। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে m/2 এর দামটা কত এখান থেকে না 1:1। তাহলে এখানে আম আর হচ্ছে আপেলের দাম অনুপাত কত না 1:1। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বাইসাইকেল বলছে $120 দিয়ে কেনা হয় এবং 15% বিক্রি করা হয়। সেক্ষেত্রে বিক্রয় মূল্য কী হবে? তো এসপিটা কী হবে এখান থেকে 120-র ওপর হচ্ছে এখান থেকে 115 বাই হচ্ছে 100।
যেখানে 0 0 কাটি এখান থেকে 5 দিয়ে কাটা হচ্ছে আমরা 23, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটা হচ্ছে এখানে 6, 23 × 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা $138। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 300 টাকা প্রতি ডজন দামে দিনেশ 12 ডজন আপেল কেনে, প্রতিটা আপেল সে 30 টাকায় বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে লাভের হার কত? 12 ডজন মানে হচ্ছে 12 × 12 খানা আপেল, মোট দাম নিয়েছে কত এখান থেকে, দেখো প্রতি ডজন 300 টাকা প্রতি ডজন দামে কিনছে দিনেশ, ঠিক আছে। তাহলে 12 ডজন কিনছে, তাহলে কী হচ্ছে দেখো 1 ডজনের দাম কত এখান থেকে 300 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের বলে দিয়েছিল কি না 12 ডজন কিনে, তাহলে 12 ডজনের দাম কত হচ্ছে এখান থেকে দেখো 300 × হচ্ছে 12। এখন 12 ডজন মানে কি বললাম এখান থেকে আমি 12 × 12, তার মানে 12 × 12 টোটাল 144টা আপেলের মোট দাম কত 300 × হচ্ছে 12। সেক্ষেত্রে একটা আপেলের দাম কত 300 × 12 বাই হচ্ছে 12 × 12, একটা 12 তো কেটে গেল এখান থেকে, 12 দুগুণে 24, 6, 5 12 হচ্ছে 60, মানে একটা আপেলের কেনা দাম কত 25 টাকা, বিক্রি হচ্ছে কততে না 30 টাকায় বিক্রি হচ্ছে, তখন এখান থেকে লাভ পাচ্ছি একটা 5 টাকা লাভ পাচ্ছি, তাহলে 5 টাকা লাভ হচ্ছে 25-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত 5 দিয়ে কাটা পাচ্ছি 5, 100/5 মানে হচ্ছে 20%, 20% হচ্ছে এখানে দিনেশের লাভের হার। নেক্সট চলো কী বলছে এখানে, 15% এবং 12%-এর ক্রমিক দুটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান? দেখো 15 যোগ হচ্ছে 12 মাইনাস 15 × 12 বাই হচ্ছে এখান থেকে 100, এখানে পাচ্ছি আমরা 27, এখানে পাচ্ছি আমরা 1.8, আচ্ছা এখানে পাচ্ছি দেখো 2 পাচ্ছি এখান থেকে আমরা 1 1 2 5, এখানে 25.2, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, x1 এর 70% x2 এর 6-এর সাথে সমান হলে x1 = x2 এর মানটা কত? তাহলে x1 × 70% মানে কী বোঝায় না 7-এর 10 বোঝায়, সমান কী আছে এখান থেকে x2 × 6-এর 7, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো আমি এক কাজ করি x1 = x2 লিখি এখান থেকে, তাহলে এখান থেকে 60 হচ্ছে 49, কাটাকুটি তো যায় না এখান থেকে, এটাই থাকবে 60:49, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো এখানে বলেছে একটা পরীক্ষায় সন্দীপ 5 নম্বর থেকে 55% নাম্বার কম পায়, সে 223.2 নম্বর পাচ্ছে, যদি 5 নাম্বার 62% হয় সেক্ষেত্রে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? আমি ধরলাম এখানে সর্বোচ্চ নম্বর হচ্ছে কত না এখান থেকে 100, তাহলে এখান থেকে 5 নম্বর কত না 62, এখন বলছে সে 5 নম্বর থেকে 55% কম পেয়েছে, সে পেয়েছে কত না 62-এর ওপর হচ্ছে 45/100% পেয়েছে, 45/100%, কারণ এখান থেকে 100 থেকে 55 বাদ দিলে পাচ্ছি আমরা কত না 45/100 পাচ্ছি। এখন এইটার মান কত এখান থেকে না 2232 বাই হচ্ছে 10, তাহলে এখান থেকে 1-এর মান কত 2232, তলায় হচ্ছে 10 × হচ্ছে 1/62 × হচ্ছে 100 বাই হচ্ছে 45, আমাদের দরকার এখান থেকে যে 100-এর মানটা কত হবে এখান থেকে, তাহলে 2232 × হচ্ছে 10, তলায় রয়েছে এখান থেকে 62 × 45 × হচ্ছে এখান থেকে 100। আচ্ছা কাটাকুটি করি, 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 2, এখানে কাটা পাচ্ছি আমরা 9, 9 দুগুণে হচ্ছে এখানে 18 মানে পাচ্ছি এখানে 5 3, আচ্ছা 9 দিয়ে কাটছি আমি এখানে 5 × 45, 5 × 45 পাচ্ছি এখান থেকে আমরা, আর পাচ্ছি এখানে 8 × 72, 62 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 8 4 দিয়ে, আচ্ছা এটা 248 হবে, এটা 2232-কে আমরা 9 দিয়ে কাছি, 9 দুগুণে 18 পাচ্ছি এখান থেকে আমরা 4 3, 4 × 36, হ্যাঁ ঠিকই আছে, তাহলে 248 হবে, তাহলে 62 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি, তাহলে 4 দুগুণে 8 × 100 মানে পাচ্ছি এখান থেকে আমরা 800, তাহলে 800 হচ্ছে এখানে পরীক্ষার সর্বোচ্চ নম্বর। নেক্সট চলো কী বলছে, ঋতু একটা ক্যামেরা 24,000 টাকায় বিক্রি করে, এতে তার 20% লাভ হয়, যদি সে 25% লাভ হতে চাই তবে ক্যামেরাটাকে কত টাকায় বিক্রি করতে হতো? তাহলে এসপিটা কত এখানে 24,000, 20% লাভ হয় মানে আমি এখান থেকে কিন্তু সিপিটা পেয়ে যাবো, তো সিপি কত ছিল এটার 24,000 × হচ্ছে 100 বাই হচ্ছে 120 করলে পাচ্ছি এখান থেকে আমরা 20,000 টাকা, এটা ছিল আমার কেনা দাম। এখন যদি আমি 25% লাভ করতে চাই সেক্ষেত্রে আমার এসপিটা কত হবে না 20,000-এর ওপর হচ্ছে এখান থেকে আমাদের 125/100 বা 5/4, 4 দিকে আলো পাচ্ছি এখানে 5 5 × 5 মানে 25, 25,000, তবে তার কিন্তু 25% লাভ হতো, অপশান এখানে ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3টে সংখ্যার অনুপাত কত না 3:9:11, তাহলে গসক বলছে কত না 29, সেক্ষেত্রে সংখ্যাগুলো কী কী? দেখো সংখ্যাগুলো কী কী এখান থেকে দেখো, সংখ্যাগুলো ধরছি এখান থেকে 3x 9x আর হচ্ছে এখান থেকে 11x, তাহলে একমাত্র মিল আছে এর মধ্যে কোনটা না এক্সটা মিল আছে, যার মান এখানে বলা আছে কত না 29, তো সংখ্যাগুলো তাহলে কী হলো না 3 × হচ্ছে 29, যার মান হচ্ছে এখান থেকে 87, 9 × হচ্ছে 29, যার মান হচ্ছে এখানে 9 × 1 1 8 18 8 হচ্ছে 26,
আর 29 ইন্টু হচ্ছে এখান থেকে 11, যার মান হচ্ছে এখানে 9 99 9 22 9 হচ্ছে 31 319, 87 261 আর হচ্ছে 319, এই তিনটেই হচ্ছে সংখ্যা এখানে। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছে যে বার্ষিক 18% হারে চক্রবৃদ্ধি সুদে 1 বছরের জন্য বলছে 20,000 টাকা ধার দেওয়া হয়। যদি সুদের পর্ব অর্ধবার্ষিক হতো তবে কত টাকা বেশি সুদ পাওয়া যেত? দেখো যখন এটা পুরো 1 বছর হিসেবে হচ্ছে তখন কী হচ্ছে না 18% আমাদের হিসেবে হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট কত এখানে 18%, ঠিক আছে। আর যখন এটা আমাদের অর্ধবার্ষিক হবে তখন কী হবে না 6 মাস করে দুটো স্ল্যাব হবে, তখন আর কিন্তু 18% থাকবে না, 18%টা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, কি না 9% করে হবে, 9%। এখন এদের মধ্যে এফেক্টিভ রেটটা কত হবে এখান থেকে 9 + 9 ইন্টু 9 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি কত আমি 18.81, তাহলে এক্সট্রা কত পাচ্ছি আমি এখান থেকে না 0.81%, এইটা কিন্তু এক্সট্রা হবে। তাহলে 20,000 টাকার ওপর জাস্ট এই হিসেবটা করলেই আমার হয়ে যাবে এখান থেকে 81/100, আর এমনিতে পার্সেন্টের জন্য একটা 100। দেখো যেখানে শূন্যগুলো কেটে গেল 81 ইন্টু 2 মানে পাচ্ছি আমরা কত এখান থেকে 162 টাকা। অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 7,000 টাকা সরল সুদের হারে একটা স্কিমে বিনিয়োগ করা হয়, এই স্কিমের বার্ষিক সুদের হার কত এখানে 20%। যদি 1750 টাকা সুদ পাওয়া যায় তাহলে কত মাসের জন্য টাকাটা বিনিয়োগ করা হয়েছিল? তাহলে 7,000 টাকাটা ধরলাম আমি এখানে টি সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল 20% হারে, বাই হচ্ছে এখানে 100, সুদটা কত এখান থেকে না 1750। এই দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে, আচ্ছা এই শূন্য এখান থেকে কাটে, 7 দিয়ে কাটবাচ্ছি এখানে আমরা 10, এখানে কাটবাচ্ছি আমরা 25, 5 দিয়ে কাটবাচ্ছি আমরা এখানে 5 দিয়ে কাটবাচ্ছি এখানে আমরা 2, তা টির মানটা পাচ্ছি এখানে আমরা কত না এখানে পাচ্ছি আমরা আচ্ছা 5, তো এখানে 5/4 পাচ্ছি আমরা এখানে, তাই তো 5/4 পাচ্ছি এখান থেকে আমরা 5/4, মানে এখান থেকে দেখো এমনিতে তো তোমার 1 বছর তো হয়েই যাচ্ছে, 1 বছর মানে 1.1/4 বছর, এখন বলেছে কি এখানে মাস বলেছে, মানে 12 মাস প্লাস 1/4 ইন্টু 12, মানে এখান থেকে পাচ্ছি আরও 3 মাস, তখন হচ্ছে কত এখান থেকে না 15 মাসের জন্য কিন্তু টাকাটা বিনিয়োগ করা হয়েছিল। অপশান সি হচ্ছে রাইট এখানে। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় বলেছে, সবার আগে ব্র্যাকেটের কাজ 48 - 53 মানে পাচ্ছি কিন্তু আমরা -5, 12 থেকে 6 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 6 থেকে 5 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 1, 13 ইন্টু 1 মানে 13 বাদ দাও, তাহলে 1573-কে আমরা 13 দিয়ে ভাগ করলাম, আমাদের অ্যান্সার 13 × 13 2 7 13 দুগুণে 26 1 3 মানে 13 × 13 121 হচ্ছে অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন সি। তো বলছে যে 47 কেজি ওজনের একটা স্টুডেন্ট 41 জন স্টুডেন্টের একটা ক্লাসে যোগদান করে, ক্লাসের গড় ওজন বলছে 1.5 কেজি করে হ্রাস পায়, সেক্ষেত্রে ক্লাসের নতুন গড় ওজন কত হবে? আমি ধরলাম শুরুতে যখন এখানে 41 জন স্টুডেন্ট ছিল তখন তাদের গড় ছিল ধরলাম এখান থেকে আমি এক্স, তাহলে 41x ছিল টোটাল, তার সাথে 47 যোগ হচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 42 জনের মোট ওয়েট। তাহলে 42 জনের তাহলে কী হচ্ছে মোট ওয়েট কী করে বার করবো আমরা এখান থেকে না, আগে গড়টা ছিল এক্স, এখন কিন্তু 1.5 হয়ে গেছে, মানে 1 কমে গেছে, মানে 3/2 কমে গেছে এখান থেকে, তাহলে এক্স মাইনাস 3/2 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 41x এখানে পাচ্ছি আমরা প্লাস 47, এখানে পাচ্ছি আমরা 42x মাইনাস এখানে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি 21, 3 হচ্ছে এখানে পাচ্ছি আমরা 63, তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে কত দেখো, এটা এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 7 3 10 0, হাতে রয়েছে এখান থেকে 1, 6 10 11, তাহলে এখানে পাচ্ছি আমরা 110 পাচ্ছি। এইটা কিন্তু আগের গড় ওজন যখন এটা 41 জন ছিল। এখন কি হবে না, এখন কিন্তু এই 110 থেকে 1.5 কমে যাচ্ছে, মানে 108.5 কেজি হচ্ছে এখানে অ্যান্সার। এখন কিন্তু বর্তমানে ক্লাসের গড় ওয়েট কত 108.5 কেজি। নেক্সট চলো, তো এখানে বলছে 27 জন বালকের একটা গ্রুপের গড় বয়স কত না 21 বছর, যদি বলছে একজন বালক গ্রুপ ছেড়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে গড় বয়স হয় কত না 21.7, যে গ্রুপ ছেড়ে চলে গেল তার বয়স কত, তাহলে 21 ছিল হয়ে গেছে কত এটা 21.7, তখন সে চলে যাওয়ার পরে কিন্তু 0.7 করে বাড়ছে, তেমন নিশ্চয়ই এখন যে গড় বয়সটা তার থেকে অনেকটা কম মানে এজ নিয়ে এসে বেরিয়েছে, কতটা নিয়ে বেরিয়েছে না 0.7, তাকে ধরে মোট কতজন না 27 জন ছিল এখান থেকে, তাহলে এখান থেকে 21.7 থেকে আমি যদি এখান থেকে 27 × 7 পাচ্ছি আমরা এখান থেকে কত না 18.9 পাচ্ছি এখান থেকে আমরা, এইটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো কত পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, আর একে 9 2 2.8 বছর হচ্ছে তার বয়স। অপশান এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা এইটা ধরেও করতে পারতাম, সেক্ষেত্রে আবার কী করতাম তখন কিন্তু 27 ধরতে পারতাম না, 26 ধরতাম, যদি আমরা 21 ধরে হিসেব করতাম, ঠিক আছে। 21 হিসেব করলে কী হতো তখন কিন্তু 27 না হয়ে 26 হতো সেক্ষেত্রে। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে এখান থেকে,
143 ইন্টু এটা দিয়েছে দেখো, এখানে প্রথম আমরা এইটুকু হিসেব করি, তাহলে 143 ইন্টু হচ্ছে 13 বাই হচ্ছে এখানে 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 13 পাচ্ছি এখানে আমি 169 পাচ্ছি। আর দেখো 13 আর 12 এইটা দেখো পাচ্ছি আমরা কত না 12 পাচ্ছি এখান থেকে, 12 ইন্টু 12 মানে পাচ্ছি আমরা এখান থেকে 144। আচ্ছা এইটা দেখো 210 ইন্টু হচ্ছে 15 বাই হচ্ছে 14, 14কে 14, 7 শূন্য মানে 14, 5 হচ্ছে তোমার 15 পাচ্ছি এখান থেকে আমি 225, এটা আমাদের বিয়োগ হচ্ছে এখান থেকে। আচ্ছা এটা আমি যোগ করে দিই, 9 × 13 3 পাচ্ছি এখান থেকে আমরা, হাতে রয়েছে এখানে 1, 30 একে হচ্ছে এখানে 31, 313 থেকে 225 বিয়োগ হচ্ছে এখানে পাচ্ছি আমি 8, 2 একে 3, এখানে পাচ্ছি আমি 8, 88 হচ্ছে অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এই লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা 4.2 সেমি ভূমি ব্যাসার্ধ এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙের সমতলের ক্ষেত্রফল কত? সূত্র কি হয় না 2πr ইন্টু r প্লাস এইচ। তাহলে এখান থেকে 2 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 42/10 ইন্টু পাচ্ছি এখানে আমরা 42/10 মানে 4.2 প্লাস হচ্ছে 8 মানে পাচ্ছি এখানে আমরা কত না 12.2 পাচ্ছি। তাহলে আমরা এক কাজ করি বঞ্চ 12.2 মানে 122/10 লিখছি আমরা, সুবিধা হবে। তলায় রয়েছে আমাদের 100, 7 দিকে আর পাচ্ছি আমরা এখান থেকে 6, তাহলে দেখো এখানে পাচ্ছি আমি 6 দুগুণে 12 পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে 122 ইন্টু হচ্ছে 12 কত পাচ্ছি এখানে গুণ করে 12 2 24 4 হাতে 2, 24 2 26 6 2, 12কে 12 দিয়ে হচ্ছে 14। এখন এর সাথে 22-এর গুণ মানে আগে আমি 2 দিয়ে গুণটা করি, আছে 22 দিয়ে গুণ হয়ে যাবে এটা, 4 22 88, 8 হাতে রয়েছে 8, 6 22 132 আর 8 হচ্ছে 140, 0 হাতে রয়েছে এখানে আমাদের 14, 4 22 88 আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 102 হাতে রয়েছে এখান থেকে 10, 22 একে 22 10 হচ্ছে 32, আমরা পাচ্ছি এখান থেকে আমি 322.08 বর্গ সেমি, অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো নিয়ে পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।